হে গাইস, আজকে আমরা বানাবো হলো একটা বার্থডে কার্ড আমার একটা ফ্রেন্ডের জন্য। আমার কালকে একটা ফ্রেন্ডের বার্থডে, সো আমি আজকে রাত্রেবেলা আমার সব পড়া শেষ করে তারপর আমি আমার কার্ডটা বানাইতে বসছি। তো আমি ভাবলাম যে কার্ডটা বানাবো, আমি ভিডিও দিই না অনেক দিন যাবত, কী করা যায়। ধরুন আমি আজকে আরেকটা ক্লের ভিডিও দিচ্ছি, ওইটা আমার অনেক আগে আপলোড করে ফেলছি, তো ওটা দেখবেন অবশ্যই। আর এখন আমরা কার্ডটা বানানো শুরু করি। তো এই যে কার্ডের জন্য আমি ফার্স্টে পেপারস নিছি দুইটা, আপনি ইচ্ছা মতন কালার নিতে পারেন। আমি গ্লিটার পেপার নিছি, গ্লিটার পেপার আপনি ইচ্ছা মতো নিতে পারেন। ফেভিকল গ্লু, তারপরে সিজার আর স্টিকার হলো মার্কার। সো আমি বলি গ্লুটা আমার লাগে নেই অতটা, বাট আমার সবই লাগছে, বাকি আপনারা ফুল ভিডিওটা দেখতেই পারবেন। গ্লুতে শুধু একটা জিনিসে গ্লুটা লাগছে, ওইটা প্রথমেই আমার লাগে গেছে গ্লুটা। প্রথমে সিজারে কাজ করছি, তারপরে আমি গ্লুয়ের কাজ করছি। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমি এখন সিজারের কাজ করছি প্রথমে। পরে আমি একটা যেই কালারটা নিচ্ছি, সরি আমার আওয়াজ হচ্ছে, তো যে কালারটা, তো তারপরে আমি কেঠিটা দিয়ে আমি সাইড দিয়ে একটু কেটে নিলাম। তারপর আমি দুইটা সাইড দিয়েই কাটবো, এই যে যেমন আমি দেখাই দিচ্ছি। আপনার উপরটাই কাটতে পারেন অথবা নিচেরটাও কাটতে পারেন, এটা আপনাদের বেশ রাইট। এখন আপনারা কী করবে, উপরে কাটবেন নাকি দুইটা কাটলেও হবে। তো দুইটা সাইডে একটা সাইড কাটলেই হবে, মানে একটা সাইড কাটার পরে আমি এই যে দেখেন আরেকটা সাইড কাটছি, মানে নিচে দিয়ে আরেকটা সাইড কাটছি। এখন নিচে দিয়ে আরেকটা সাইড কাটার পরে আমরা এটা হোয়াইট কালারের যে পেপারটা আমরা নিছি, আর আপনার ডিফারেন্ট দুইটা যেমন ব্লু পার্পেল আপনাদের ইচ্ছা, রাইট। আমার এটা না ইচ্ছা না, আমি হোয়াইট আর পিঙ্ক চুজ করছি। এখন আমি হোয়াইটটা হইলো উপরে দিছি, আর উপরের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করছি, আর নিচের ব্যাকগ্রাউন্ডটা, ভিতরের ব্যাকগ্রাউন্ডটা পিঙ্ক করছি। এই যে এখনই আমরা দেখবেন যে আমরা এটার মধ্যে গ্লু লাগাইয়া তারপরে এই যে এখন এই যে আমরা দেখেন এই হোয়াইট পেপারের সাইড দিয়ে একটু হোয়াইট থাকে না, এটা থাকবে। তারপরে হলো এখন আমরা যেটা করব সেটা হলো আমি এটা এখন গ্লু দিয়ে স্টিক করে দিব। তো আমি এখন এটা গ্লু দিয়ে স্টিক করে দিচ্ছি, আমি একটু আগে যেটা বলছিলাম। তো গ্লু দিয়ে স্টিক করে দেওয়ার পরে আমি দেখেন ভুলে আমি একদম নিচে থেকে শুরু করে ফেলছিলাম, তো আবার আমি উপরে একটু নিয়ে নিলাম, নিচে একটু গ্লু লাগেও গেছে, সমস্যা নেই, এটা পরে মুছে নিছি। পরে এই যে আমি সাইড দেখেন একটু হোয়াইট দেখা যাচ্ছে, আমি এটাই চাচ্ছিলাম। তারপর আমি এটাকে একদম একটু হাফ করে নিলাম, মানে ফোল্ড করে নিলাম দুই সাইড দিয়ে। ফোল্ড করে নেওয়ার পরে আমার যেই ফোনটা দিয়ে ভিডিও করলাম না, ওই ফোনটা আমার বাবা একটু বাইরে যাচ্ছিলো, ফোনটা নিয়ে যাচ্ছিলো। আমি পরে ও যখন আসছে, আমি শুরু করছিলাম লিটারেলি 8টা বাজে, আর ও যখন আসছে 11টা বাজে। আমি ভুলেও গেছিলাম ভিডিওটার কথা, পরে আমি যাইয়া মনে পড়লো আমার, তারপরে যে আমি করছি পুরো 11টা বাজে। তো আর এখন দেখেন আমার কী জানি এই ফ্লাওয়ার্সগুলো আমার মাথায় কিচ্ছু আসতেছিল না, কী বানাবো না বানাবো। তারপরে এই ফ্লাওয়ার্সগুলো দিয়ে আমি ভাবলাম ঠিক আছে দেখি এগুলো দিয়ে কী বানানো যায়। প্রথম দিকে আমি ভাবছিলাম ফ্লাওয়ার্স বানাবো, পরে দেখি দিয়ে আমি এমনভাবে ওয়েভ করে কাটছি যে ফ্লাওয়ার্স না হলে একদম পুরো একা হয়ে গেছে। পরে আমি ঠিক আছে এটা দিয়ে কিছু একটা বানানো যায়। পরে দেখেন আমি কী করলাম, আমার কি বুদ্ধি। পরে আমি একটু সাদা নিচ্ছি, গ্লিটার পেপার আর পিঙ্ক আর পার্পল, এগুলো সব দুইটা করে কেটে নিচ্ছি। তো এখন দেখেন আমি একদম কোনায় হোয়াইটটা দিছি, হোয়াইটটা দেওয়ার পরে আমি এখন পিঙ্কটা দিছি। তো এখন পিঙ্কটা দেওয়ার পরে আমি পার্পল দিব, আমি ভুলে আবার পিঙ্কটা খুলে ফেলছিলাম, পার্পল দিব দেখা পিঙ্ক খুলে ফেলছি। পরে আমি লাগায় না সবাই আল্লাহ পিঙ্ক দিচ্ছি কেন আমি, পরে আমার হাতের থেকে খুলতেছি না পিঙ্কটা, পরে আমি রাইখা দিলাম। পরে পার্পলটা দিব, তারপর হোয়াইটটা দিব। তারপরে হলো আমি এই যে পার্পলটা দিলাম, তারপর আবার আমি পিঙ্কটা দিয়ে নিয়েছিলাম। পরে আমার মনে পড়লো এখন না হোয়াইট, তারপর আবার হোয়াইটটা দিচ্ছি। হোয়াইটটা দেওয়ার পরে এই যে এখন আমার পিঙ্ক ফাইনালি, নাহলে আবার যে দুইবার দিছিলাম, মানে বারবার দিয়ে দিচ্ছিলাম, হাতে আঠা হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে আমরা এই যে এরকম করে নিয়েছি সবগুলোতে, আমি 2টা করে দিয়ে দিয়েছি। আর আমার প্ল্যান ছিল যে পুরাটা ফিল করব এটা দিয়ে, তো কিন্তু আমি এটা করতে পারি নাই, মানে টাইমের জন্য। কারণ আমার যখন করছি তখন তো আমি বললামই যে আমার বাড়ি চলছে 11টা বাজে ঘুমাইতে হবে।
তো এই যে এখন আমি হলো মানে সাইডগুলো দিয়ে আমি করে ফেলছি সব তো 4টা সাইড দিয়ে করে ফেলছি। আর আমি কিচি করে কাইটে ফেলছি। সবগুলো সাইড দিয়ে দেখেন আমি দেখা দিচ্ছি যে 3টা সাইড দিয়ে আমি করে ফেলছি, যে 3টা সাইড দিয়ে করবো আমার মনে পুরো 4টা সাইড দিয়ে আমরা করছি। তো আর এখন দেখেন আমি কি ম্যাজিক করি, 1 2 and 3। ওয়াও কি সুন্দর হয়ে গেল। তা আমি এটা আপনাদের না দেখেই করে ফেলছি, মানে সাইডের আমি পুরোটা করতে পারিনি। আই এম ভেরি সরি বিকজ দ্য টাইমে পুরোটা করলে অনেক সুন্দর হইতো, বাট কী করার আছে। তো এই যে দেখেন ভিডিও করে ফেললাম। আর ওই প্রথম পেজে আমি কিন্তু হ্যাপি বার্থডে লিখে দিছি। আর এখানে 4টা স্টিকার দিয়ে দিছি সুন্দর সুন্দর। স্টিকারগুলো ইনশাল্লাহ পছন্দ হবে আমি যাকে দিব, কারণ ও এরকম এই গার্ল স্টিকার অনেক পছন্দ করে এই জন্যে। আর আমার এখন আমি একটা পার্পল কালার মার্কার নিলাম। নেওয়ার পরে আমি মার্কারটা দিয়ে আমি সাইড দিয়ে ওই যে দড়ি দেয় না হ্যাপি বার্থডে দড়িগুলো, অনেকগুলো সার্কেল লাইটিং দেয় না, ওরকম টাইপের আঁকতেছি। তো এরকম ওয়েভ করে আঁকতেছিলাম। পরে আমার মনে হলো যে একটা বড় হয়ে গেছে, একটা ছোটো হয়ে গেছে। পরে আমি আল্লাহ আমার কী করা আছে, এখন কিছু করার নেই। মানে প্রথমটা বড় হয়েছিল, তারপরটা একটু মিডিয়াম, তারপরটা আরেকটু কম, তারপর আরেকটু একদম পুরো ছোটো হয়ে গেছে এরকম টাইপ। তারপরেও আমি করছি, আমি এখন রেকর্ড করছি আমার সামনে কার্ডটা। তো এই যে আমি মার্কার বন্ধ করতে 2 সেকেন্ড টাইম পার করে দিলাম। তো এখন আমরা যেটা করব ফানি থিং, তো না ফানি থিং এখন আসে নেই, আমি তো এখন সার্কেলগুলো কালার করছি। তো আমি লাইনগুলো দিছি পার্পল কালারের, আর সার্কেলের ভিতরে কালারগুলো দিছি পিঙ্ক কালারের। এখন আমি কেক আঁকবো নিচে যে কেক ইয়াটা ওইটা আঁকবো। আমি এখন কেকটা আঁকতে খুব নার্ভাস ছিলাম, বিকজ আমার হাতে একটা ফোন, আর আমি এখন কেকটা কীভাবে আঁকবো। পরে আমি বলে দিলাম ভিডিওতে বলে দিচ্ছি যে আমি কেকটা মানে অফ করে তারপরে কেকটা এঁকে তারপর আপনার সাথে এই যে কেক আঁকা শেষ। তো আমি সরি কেকটা দেখাইতে, এই যে আমি কেকটা আঁকছি। এখন এই কেকটা আমি আপনাদের দেখাইতে পারলাম না আঁকাটা, বিকজ আমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো। আমার এক হাতে ফোন আর এক হাতে আমি আঁকবো কীভাবে এরকম অবস্থা। আর উপরে আমি হ্যাপি বার্থডে লিখে দেবো। এখন আপনারাই ইচ্ছা, আপনার লেটার হ্যাপি বার্থডে তো কমন জিনিস। এখন আপনার কোনো কিছু লেটার আপনার ফ্রেন্ডদেরকে যাদেরকে গিফট করবেন তাদেরকে অন্য কিছু লিখতে পারেন, হ্যাপি বার্থডে টু ইউ লিখতে পারেন। আমার মাথায় কোনো আইডিয়া ছিল না। তো এই কাহিনী মানে আমি যখন বেলুনটা আঁকতেছিলাম, বেলুনটা আঁকার পরে আমি একটা কাহিনী বলছি, রেগুলার এভরি টাইম আমার সাথে এটা হয়, এভরি টাইম। তো এটা হয়েছে ঘটনাটা, মানে আমি যখন বলতেছিলাম তখন আমি পুরো নার্ভাস হয়ে গেছিলাম। মানে তখন আমি বলতেছিলাম যে আমি যখন কোনো কিছু ড্রয়িং করতে নিই তখন আমার কোনো সেন্স থাকে না, কী বলি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন এই কথা বলতে চাই। মানে আমার কোনো আইডিয়া থাকে না আমি কী আঁকবো না আঁকবো। তারপরে আমি যখন আঁকতে নেই তখন আমি বলি কী আঁকা যায় মার্কারটা দিয়ে আমি বসে থাকি, কারণ মার্কারটা শুকায় যায়, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। একবার এরকমও হয়েছিল, মার্কার নিয়ে বসে আছে কী আঁকবো মার্কার শুকায় গেছে। এরকম আমি আমার সব ইউটিউব দেখা আঁকা, সব এভরিথিং আমি যত জিনিস আঁকি ইউটিউব দেখে আঁকি, অথবা স্কুল থেকে টিচারদের আঁকা ফলো করি এরকম টাইপ। বা আমি নিজের থেকে যে আইডিয়া নিয়ে কিছু আঁকবো ওরকম মানে নেই আমার ইউটিউব থেকেই নেওয়া হয়, সবসময় ইউটিউব থেকেই নেই আমি। কারণ আমার যখন আমি আঁকি, যখন আমি কোনো স্টিকার বানাই, আমি আইকা স্টিকার বানাই, তখন আমার কোনো আইডিয়া থাকে না আমি কী বানাবো না বানাবো। একবার একটা কাহিনী হয়েছিল, আমার ভাইয়ের টিচার আসছিলো, আমি ওই রুমে ড্রয়িং করতেছিলাম। এখন আমি কী আঁকবো বসে এখন টিচার আসছিলো, আমি কী আঁকবো। পরে রিড ছিল আমি কয়েকটা ফুডস আঁকছি, এটা কি আমার সাথে যায় বলেন।
আমার মাথায় আসতেছে না কী আঁকবো আমি বলি, হ্যাঁ আমার স্টিকার কালেকশানে তো ফুডসই না, এরপর ফুডস আঁকলাম কারণ আমার কিছু আঁকতেই মন চাচ্ছিল তখন, দ্যাট টাইম আমার আঁকতেই মন চাচ্ছিল। দেখেন আমি ঢাকনাটাও লাগাইতে পারছিলাম না ক্যামেরাটা করার সময়, আর একটু হয়ে গেছিলো বেলুনটা। আমি বলি ভিডিওটা একটু হইতে পারে, মানে উল্টা দেখাইতে পারে, একটু ইগনোর করবেন এটা। আর হইলো যেটা বলতেছিলাম, আমি আমার মাথায় কোনো কিছু যখন আমি আঁকি, এটা আমাকে দেখতে হবে যে কি করতে হবে, আমার ড্রয়িং করা আরও প্র্যাকটিস করতে হবে, তাহলে যদি একটু ডেভেলপ হয়। আর এই যে এখন আমি কয়েকটা হলো গিফট বক্স আঁকতেছিলাম। এই গিফট বক্সের পরে আমি যেই ঘটনাটা এখন বললাম, এই ঘটনাটার সাথে আমার গিফট বক্সে, আর আমি বলি এই যে এই কার্ডটা বানিয়েছি পুরো আমার মাথার থেকে, আমি স্টার্ট করছি কোনো আইডিয়া ছাড়া, মানে কোনো প্ল্যান ছাড়াই আমি স্টার্ট করে ফেলছি, এরকম টাইপ। আমার কোনো প্ল্যানই ছিল না এটা সাইড করার পর। আমি বললাম যে কালকে তো আমার ফ্রেন্ডের বার্থডে, কী করা যায়। এই দেখেন আমি এখন গিফট বক্স আমি কী আঁকবো কিছুই বুঝতেছি না, গিফট বক্সের পাশে, কারণ ওইটা খালি হয়ে আছে, দেখতে কেমন জানি লাগতেছে। তো কী আঁকবো আমার মাথায় আসতেছে না। তো এই যে এখন আমি পরে দেখি কী আঁকা যায়, পরে এইটা বললে আমি অফ করলাম ক্যামেরাটা। তো দেখি কী আঁকা যায়, তারপরে আমি দেখি। তো এই যে আমার অনেক ঘাটাঘাটি করার পরে আমি ভাবলাম ঠিক আছে কয়েকটা বাটারফ্লাই এঁকে দেই, তাহলেও ঠিক আছে। তবে আমি পার্পল, পিঙ্ক, ইয়েলো অ্যান্ড ব্লু কালারের করে দিলাম। আর দেখেন এই যে আমি আবার একটু উপরের সাইডটা দেখাই দিচ্ছি। আর হলো এই যে এখন আমি সেম জিনিসটা আমি এদিকে আঁকবো, তো এইদিকে আঁকবো দেখে আমি ওইটা দেখাইছি যে সেম জিনিসটা আমি এদিকে আঁকবো। কারণ হলো এই যে দেখেন আমার আঁকাও শেষ, আর এটা একটু উল্টা দেখাচ্ছে মনে হয়, আই ডোন্ট নো, বাট মনে হয় আমার দিক দিয়ে উল্টা দেখাচ্ছে। তো যাই হোক, তো এইটা আমার ফাইনাল লুক। তো ফাইনাল লুকটা কীরকম হয়েছে অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন। তো এই যে আমার ফাইনাল লুক, আমি এটা পুরো কেক আঁকছি, গিফট বক্স আঁকছি, তারপরে হলো বাটারফ্লাই। আচ্ছা এইটা আমি বলি, এখানে খেয়াল করলে আপনারা দেখবেন ক্যামেরাটা বোঝা যাচ্ছে কিনা। এই যে এখানে একটা পয়েন্ট আছে ইয়েলো কালার, এটা আমার মিস্টেকলি আমি এটা ডাবায় ধরে রাখছিলাম দেখা এইটা হয়েছে। লিটারলি আমার মায়ের কথা শুনতে যে এটা ডাবায় ধরে রাখছিলাম। তারপরে আমি এখানে একটা বেলুন রাখছি, আর এখানে স্টিকার্স এভরিথিং। তো এই যে ডান, বাই গাইস, বাই।